হ্যালো এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমি এসএন নিয়ে কিছুটা বলেছিলাম, যেখানে এস3 স্ট্রাকচার নিয়ে অল্প কিছু বলেছিলাম। যেখানে এস3 আমরা কিরকম দেখেছিলাম, যেখানে এস3 অর্ডার ছিল 6, আর এস3 মধ্যে কোন কোন এলিমেন্ট পেয়েছিলাম। আই হচ্ছে আইডেন্টিটি ম্যাপ, যেটা এস3 মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে কাজ করে, এবং তিনটে পেয়েছিলাম 2 অর্ডারের এলিমেন্ট, এবং দুটো পেয়েছিলাম 3 অর্ডারের এলিমেন্ট। যেখানে এই তিনটে কি ছিল, অর্ডার 2 এলিমেন্ট, এবং এই দুটো ছিল অর্ডার 3। এখানে দেখব এস3 এর মধ্যে যতগুলো আমরা সাবগ্রুপ পাবো, কোন কোন অর্ডারের সাবগ্রুপ পাবো। এস3 এর অর্ডার হচ্ছে 6, তো এখানে কোন কোন অর্ডারের সাবগ্রুপ পেতে পারি আমরা, 1 অর্ডারের, 2 অর্ডারের, 3 অর্ডারের অ্যান্ড 6 অর্ডারের। তো যে প্রপার সাবগ্রুপগুলো আমরা পাবো, প্রত্যেকটা প্রপার সাবগ্রুপের অর্ডার কত, প্রাইম। তো ইচ প্রপার সাবগ্রুপ কি হয়ে যাবে, সাইক্লিক হবে। কিন্তু একমাত্র যেটা সাবগ্রুপ, যেটা নিজেই সাবগ্রুপ হবে এস3, ইমপ্রপার সাবগ্রুপ, সেটা অনলি সাইক্লিক হবে না, বাট ইচ প্রপার সাবগ্রুপ সাইক্লিক হয়ে যায়। এখানে সাবগ্রুপগুলো কি পাবো, অনার্ডারের যেটা পাবো অনলি আইডেন্টিটি এলিমেন্টকে কন্টেন্ট করে। 2 নম্বর কি পাবো, 2 অর্ডারের কি পাবো, আইডেন্টিটি এলিমেন্ট এবং একটা 2 অর্ডার এলিমেন্ট, যেখানে জেনারেটর অন টু, এই সাইকেলটা জেনারেটর। সিমিলারলি এটা একটা 2 অর্ডারের সাবগ্রুপ পাবো, এবং আর একটা পাবো 2 3, যেখানে এখানে জেনারেটর হচ্ছে অন 3 সাইকেল, এবং এখানে জেনারেটর হচ্ছে এই এই এলিমেন্টটা। যেহেতু অর্ডার 2, 3 অর্ডারের আমরা কি পাবো, 3 অর্ডারের যে সাবগ্রুপটা পাবো সেখানে থাকছে আইডেন্টিটি এলিমেন্ট, এবং বাকি যে দুটো এলিমেন্ট থাকবে সেই দুটো 3 অর্ডারের এলিমেন্ট হবে। এবং 3 অর্ডারের আমরা দুটোই এলিমেন্ট পেয়েছি, অন 2 3 এবং অন 3 2, এবং এই সাবগ্রুপের ক্ষেত্রে এই দুটোই কি হয়ে যাবে, জেনারেটর হয়ে যাবে, বিকজ সাবগ্রুপের অর্ডার আর এই দুটো এলিমেন্টের অর্ডার সেম। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারবো, অথবা এভাবেও লিখতে পারবো। অ্যান্ড 6 নম্বর, এস3 নিজে, এর বাইরে আমরা আর কোনো সাবগ্রুপ পাবো না। তো এখানে দেখলাম যে এই প্রতিটা প্রপার সাবগ্রুপ কি হয়ে যাচ্ছে, সাইক্লিক, বাট এস3 ইজ নন সাইক্লিক। এবার দেখো কোনো একটা ধরে নিলাম সিগমা একটা পারমুটেশন মিন্স সিগমা এসএন এর একটা মেম্বার, দ্যাট ইজ সিগমা ইজ আ 1 1 1 2 ফাংশন ফ্রম অন টু আপ টু এন। এন অর্ডারের এই সেটটা থেকে সেম সেটের মধ্যে একটা 1 1 এবং অন টু ফাংশন, তাই তো আমরা বলতে পারছি সিগমা বিলংস টু এসএন। সিগমা হচ্ছে একটা পারমুটেশন, যেখানে সিগমা কিরকম, ধরে নিলাম a1 a2, সরি এখানে কমা হবে না, পরপর হবে, আপ টু আর। আর সাইকেল, সিগমাকে কখন আর সাইকেল বলা হবে, যদি এখানে ইচ এআই যদি ডিস্টিংক্ট হয়, ইচ এআই যদি ডিস্টিংক্ট হয় তখন আমরা কি বলবো, সিগমাটা কি আর সাইকেল। অথবা লেন্থ অফ সিগমা, লেন্থ অফ সিগমা ইজ ইকুয়াল টু, এটাকে এল সিগমা দিয়েও ডিনোট করা হয়, ইজ ইকুয়াল টু আর। এখানে এস3 ক্ষেত্রে আমরা কি দেখেছি তাহলে, 2 অর্ডারের যে এলিমেন্টগুলো আমরা পেয়েছি
এখানে। তাহলে এই তিনটে কি হয়ে যাচ্ছে, 2 সাইকেল, বিকজ এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, দুটো, এবং এই দুটো কি হয়ে যাচ্ছে, 3 সাইকেল, এবং প্রতিটা ডিস্টিংক্ট, 1 2 3 তিনটেই ডিস্টিংক্ট, আর এই তিনটে কি হয়ে যাচ্ছে, 2 সাইকেল। যে কোনো আর সাইকেল যদি আমরা পাই, তাহলে যে কোনো আর সাইকেলের অর্ডার অলওয়েজ আর হয়। অর্ডার অফ এনি আর সাইকেল ইজ আর, দ্যাট ইজ, এখানে আমরা কি বলতে পারি, অর্ডার অফ সিগমা ইকুয়ালস টু আর, যদি সিগমা এই ফর্মে থাকে, ইচ এআই কে ডিস্টিংক্ট হতে হবে, এবং এইরকম আর সাইকেল যদি হয়, মানে একটা সাইকেলের মধ্যেই যদি এভাবে থাকে তখন, এবং আর এলিমেন্ট থাকে, আর সংখ্যক এলিমেন্ট, তখন কি বলবো, সিগমা আর সাইকেল, বিকজ সিগমাকে আমরা এই ফর্মেও লিখতে পারি, A1 A2 A3 A4, এটাও একটা এসএন এর মেম্বার, বাট এখানে কিন্তু দুটো সাইকেলের প্রোডাক্ট আকারে সিগমা আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো না এরকম, কিন্তু সিগমা যদি এরকম একটা সিঙ্গেল সাইকেল থাকে এবং এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো যদি ডিস্টিংক্ট হয়, তখন কি বলবো, যে অর্ডার অফ সিগমা ইকুয়ালস টু লেন্থ অফ সিগমা, লেন্থ অফ সিগমা যেখানে আর হয়। অ্যাজ এক্সাম্পল যদি বলি, সিগমা যদি আমরা নিয়ে নিই 1 2 3 4, ধরে নিলাম এটা আমরা S4 থেকে নিয়েছি, হতেই পারে এটা, এখানে এটা, এই সিগমা, এই ফাংশনটা কি ইমপ্লাই করছে, যে সিগমা অনকে কোথায় ম্যাপ করছে, 2 এ, এবং 2 কে সিগমা কোথায় ম্যাপ করছে, 3 এ, এবং 3 কে সিগমা কোথায় ম্যাপ করছে, 4 এ, এবং 4 কে কোথায় ম্যাপ করছে, অন-এ। তো এটা কি হচ্ছে, একটা ওয়ান অন ওয়ান টু ফাংশন হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টের ইমেজগুলো ডিফারেন্ট আসছে, এবং এবং কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাচ্ছি আমরা, সিগমা অন 2, সিগমা 2 3, সিগমা 3 4, এবং সিগমা 4 1। এই এই পারমুটেশনটাই এখানে ইমপ্লাই করছে, এইভাবে লেখা হয়েছে, যেটা আগের দিন আমি তোমাদের বলেছিলাম। তো সিগমা ধরে নিলাম S4 এর একটা মেম্বার, তাহলে আমরা আগে যেটা দেখলাম, সিগমা এখানে কি হচ্ছে, তাহলে 4 সাইকেল, প্রত্যেকটা ডিস্টিংক্ট, তো এখানে সিগমা 4 সাইকেল, তো এই রেজাল্ট অনুযায়ী আমরা কি বলে দিতে পারি, যে অর্ডার অফ সিগমা কত হবে, 4, বিকজ লেন্থ কত, লেন্থ 4, লেন্থ অফ সিগমা ইকুয়ালস টু 4, তো এখান থেকে কি বলতে পারে, অর্ডার অফ সিগমা 4, অথবা তোমরা সিগমাকে 4 বার অপারেট করেও দেখতে পারো, সিগমা স্কোয়ার করলে আমরা কত পাবো, তোমরা এটা চেক করতে পারো, সিগমা স্কোয়ার মিন্স এটাকে 2 বার অপারেট করব, তাহলে এটা কত পাবো, প্রথমে আমরা দেখব যে এখানে আমরা কি করব, রাইট সাইড থেকে লেফট সাইডে যাব, অন 2 এ ম্যাপ করছে এবং 2 3-তে, তাহলে কি লিখবো, অন 3 এ ম্যাপ করছে, দেন কি দেখব, 3 কোথায় ম্যাপ করছে, 3 4 এ ম্যাপ করছে, অ্যান্ড এখানে 4 অন এ, দ্যাট ইজ 3 অন এ, তো ব্র্যাকেট ক্লোজ। তারপর আমরা কি 2 এর দেখব, 2 2 এখানে 3 এ ম্যাপ করছে এবং 3 এখানে 4 এ ম্যাপ করছে, দ্যাট ইজ 2 4 এ ম্যাপ করছে, দেন আমরা 4 এর দেখব, 4 অন এ ম্যাপ করছে, দেন অন 2 এ ম্যাপ করছে, দ্যাট ইজ 4 2 এ ম্যাপ করছে, তো আমরা কি সিগমা স্কোয়ার এটা পাচ্ছি, সিগমা কিউব করলে আমরা দেখব যেটা পাবো, তোমরা এটা ঘরে চেক করে দেখতে পারো, 4 বার অপারেট করার পর দেখব সিগমা কি চলে আসবে, আইডেন্টিটি চলে আসবে, দ্যাট ইজ অর্ডার অফ সিগমা 4, অথবা তোমরা ডিরেক্ট এখান থেকেও বলে দিতে পারো, যেহেতু সিগমা হচ্ছে আর সাইকেল, সিগমার লেন্থ 4, তাই অর্ডার অফ সিগমা 4 হয়ে যাবে। Every permutation
can be expressed as a product of disjoint cycle, মানে প্রত্যেকটা পারমুটেশনকে আমরা ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট আকারে লিখতে পারবো। কিরকম? ফার্স্ট অফ অল দেখো, সিগমা যদি কোনো আর সাইকেল হয় তাহলে এটা অলরেডি ডিসজয়েন্ট সাইকেলের আকারে আছে, একটা সিঙ্গেলটন সাইকেল। বাট সিগমা তো এই ফর্মেও থাকতে পারে, ধরো A1 A2 A3 A3 A4 A5, যেখানে দেখো দুটো সাইকেলের প্রোডাক্ট আকারে তো লেখা আছে, কিন্তু এই দুটো কি ডিসজয়েন্ট? এখানে A3 এবং এই সাইকেল A3 কমন আছে, তো এই দুটো সাইকেলকে আমরা ডিসজয়েন্ট বলবো না। ডিসজয়েন্ট কখন বলবো দুটো সাইকেলকে? যখন দুটো সাইকেলের মধ্যে কোনো এলিমেন্ট যেন কমন না থাকে। যেমন আমরা যদি বলি 1 2 3 4, এটা ডিসজয়েন্ট, বাট 1 2 2 4 এটা ডিসজয়েন্ট নয়। আর এইগুলো কেন এক একটা পারমুটেশন বলা হচ্ছে, কেন এসএন এর মেম্বার হচ্ছে? বিকজ ফার্স্ট সাইকেলটা এসএন এর মেম্বার, সেকেন্ড সাইকেল এসএন এর মেম্বার, তো তাদের দুজনকে কম্পোজ করলে তারাও এসএন এর মেম্বার হবে। এই ক্ষেত্রে যদি বলি, বিকজ গ্রুপ ফর্ম করছে এবং ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে। এটা তো অলরেডি একটা বাইজেক্টিভ ফাংশন আমরা দেখতেই পাচ্ছি, বিকজ অন টু এ ম্যাপ করছে এবং 2 1 এ ম্যাপ করছে, আর 3 4 এ ম্যাপ করছে, অ্যান্ড 4 3 তে ম্যাপ করছে। আরও যদি কোনো এলিমেন্ট থাকে সেগুলো সেলফ ইমেজ হয়ে যাচ্ছে। তো এটা অলরেডি একটা বাইজেক্টিভ, অন 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 টু ফলো করছে, তো এটা অলওয়েজ এসএন এর মেম্বার হয়েই যাচ্ছে। কিন্তু যদি এটার ক্ষেত্রে বলি, ধরো S4 এর মেম্বারই নিলাম আমরা, ধরো এগুলো S4 এর মেম্বার, তাহলে এটা তো বাইজেক্টিভ, তো এটা একটা পারমুটেশন, তো এটা তো S4 এর মেম্বার। বাট এটা তুমি কিভাবে বলবে? এখানে দেখো ফার্স্ট যেটা সাইকেল আছে বা পারমুটেশন আছে সেটা S4 এর মেম্বার, এটাও S4 এর মেম্বার, তো দুজনকে যদি কম্পোজ করো সেটাও একটা S4 এর মেম্বার হবে। এটা S4 এর মেম্বার মানে কি? এখানে কি হচ্ছে, অন 2 এ ম্যাপ করছে এবং 2 1 এ ম্যাপ করছে, বাকি যে 3 4 আছে 3 3 তেই ম্যাপ করছে এবং 4 4 এই ম্যাপ করছে। তো এটা একটা পারমুটেশন যেটা S4 এর মেম্বার। ওকে, কিন্তু এখানে কি দেখছি যে এই যে সেকেন্ডটা আমি লিখেছি অন টু 2 4, এইটা কিন্তু ডিসজয়েন্ট নয়, কিন্তু আমরা একে কি করতে পারবো, ডিসজয়েন্ট প্রোডাক্ট আকারে লিখতে পারবো। এটা ডিসজয়েন্ট নেই, কিন্তু এটাকে আমরা ডিসজয়েন্ট ভাবে লিখতে পারবো। প্রথম যেটা ছিল এটা অলরেডি ডিসজয়েন্ট আছে, এটাই এখানে বলা হয়েছে। যেমন তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, সেম এক্সাম্পল যদি বলি যেটা দিয়েছিলাম অন টু 2 4, এটা একটা S4 এর মেম্বার। এটাকে ডিসজয়েন্ট কিভাবে লিখবো? এটাকে প্রথমে দেখবো যে ফার্স্ট সাইকেলটা কি আছে, 1 2 3 4, যেখানে 1 2 এ ম্যাপ করছে এবং 2 1 এ এবং 3 3 তে 4 4 এ। সেকেন্ড যে সাইকেলটা আছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, 1 1 এ ম্যাপ করছে, অ্যান্ড 2 4 এ ম্যাপ করছে, 4 2 তে ম্যাপ করছে, অ্যান্ড 3 3 এ ম্যাপ করছে। এটাই তো, এটা কি এটা, অ্যান্ড এটা থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তো এটা অ্যাকচুয়ালি কি হবে, আমরা এবার দেখব যে এই দুটো কম্পোজ করলে যে নতুন আমরা পারমুটেশনটা পাচ্ছি সেটা কি রকম হচ্ছে। এখানে কি দেখব, প্রথমে আমরা এই পারমুটেশনটা দেখব যে এটা কোথায় ম্যাপ করছে অনকে, দেন যেটা পাবো সেই সেই পয়েন্টটাতে এই যে ফার্স্ট পারমুটেশনটা আছে সে কোথায় ম্যাপ করছে। এটাকে যদি এফ নাম দিই, এটাকে জি নাম দিই, প্রথমে দেখবো জি অনকে কোথায় ম্যাপ করছে, জি অনকে অনে ম্যাপ করছে। দেন দেখবো এই পয়েন্টটাতে মানে অনে এফ কোথায় ম্যাপ করছে, তো এফ অনকে 2 এ ম্যাপ করছে। তো আলটিমেটলি কি পেলাম যে অন কোথায় ম্যাপ করছে, 2 এ, অন 2 এ যাচ্ছে। নেক্সট আমরা দেখব 2 কোথায় ম্যাপ করছে,
প্রথমে দেখব G2 কে কোথায় ম্যাপ করছে, G2 কে 4 এ ম্যাপ করছে, দেন F4 কে 4 এ, দ্যাট ইজ G2 কে 4 এ, দেন 3 এ ম্যাপ হচ্ছে এবং এখানেও 3 এ, তো এখানে 3 এ হয়ে যাচ্ছে। 4 2 এ ম্যাপ করছে, এখানে 2 অন এ, দ্যাট ইজ 4 ম্যাপ হচ্ছে অন এ। তো আলটিমেটলি এটা আমরা কি পেলাম, অন, যেহেতু 2 এ ম্যাপ করছে অনের পরে আমরা 2 লিখবো, তারপর দেখবো যে 2 কোথায় ম্যাপ করছে, এখানে দেখলাম 2 4 এ ম্যাপ করছে, তো 2 এর পরে আমরা 4 লিখবো। দেন আমরা দেখবো যে 4 কোথায় ম্যাপ করছে, 4 এখানে অনে ম্যাপ করছে, 4 যেহেতু অনে ম্যাপ করছে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। আর এটা এরকম, তাহলে এইখানে কি পেলাম, দুটো ডিসজয়েন্ট সাইকেল পেলাম, এটা অন লেন্থের সাইকেল এবং এটা 3 লেন্থের সাইকেল, এবং দুটো কেন ডিসজয়েন্ট, দুটোর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। তাহলে কি দেখলাম, যে এটা ডিসজয়েন্ট ছিল না, এটা কি ছিল, অন 2 2 4, এটা ডিসজয়েন্ট ছিল না, কিন্তু এটাকে আমরা ডিসজয়েন্ট ফর্মে এক্সপ্রেস করতে পারলাম। অ্যাকচুয়ালি এই পারমুটেশনটা, অ্যাকচুয়ালি যে পারমুটেশনটা আমরা দেখলাম এটা অ্যাকচুয়ালি এই পারমুটেশনটা, এবং এখান থেকে কি বুঝলাম, এটা S4 এর মেম্বার, এবং এটাকে আমরা ডিসজয়েন্ট ফর্মে এক্সপ্রেস করতে পারলাম। তো এখান থেকে কি বলতে পারি, যে প্রত্যেকটা পারমুটেশনকে আমরা কি করতে পারবো, ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট আকারে লিখতে পারবো। আর একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, এক্সাম্পল অন 2 3 4, ধরে নিলাম সিগমা এটা, এবং এরপর আছে 4 5 6, এটা হচ্ছে S6 এর মেম্বার ধরে নিলাম। এটা ডিসজয়েন্ট ফর্মে নেই, বিকজ দুটোর মধ্যে কমন কি আছে, 4 আছে, তো এটাকে আমরা ডিসজয়েন্ট ফর্মে প্রেজেন্ট করব। অন 2 3 4 4 5 6, এটাকে আমরা কি লিখবো, প্রথমে আমরা দেখব যে অন কোথায় ম্যাপ করছে, তো আমরা কি যাব, রাইট সাইড থেকে লেফট সাইডে যাব। প্রথমে কি দেখব, এই এই যে পারমুটেশনটা আছে, এই যে সাইকেলটা আছে, এখানে 1 1 এ ম্যাপ করছে, বিকজ এখানে অন নেই, দ্যাট ইজ অন সেলফ ইমেজ। দেন আমরা দেখব অন এখানে 2 এ ম্যাপ করছে, তো আলটিমেটলি অন 2 এ ম্যাপ করবে। দেন আমরা কি পাবো, দেন অন 2, দেন আমরা দেখব 2 ফার্স্টে এখানে 2 2 এ ম্যাপ হচ্ছে, অ্যান্ড এখানে 2 3 এ ম্যাপ করছে, দ্যাট ইজ 2 3 এ ম্যাপ করছে। দেন আমরা দেখব 3 কোথায় ম্যাপ করছে, ফার্স্ট যেটা সাইকেল আছে সেখানে 3 3 এ ম্যাপ করছে, অ্যান্ড এখানে 3 4 এ ম্যাপ করছে, আলটিমেটলি 3 4 এ ম্যাপ করছে। দেন আমরা দেখব 4 কোথায় ম্যাপ করছে, 4 এখানে 5 এ ম্যাপ করছে, অ্যান্ড এই পারমুটেশন আমরা কি দেখব, 5 5 এ ম্যাপ করছে, সেলফ ইমেজ, দ্যাট ইজ 4 5 এ ম্যাপ করছে। দেন আমরা এখানে কি দেখব, 6 6 এ, দ্যাট না 5 6 এ, দেন এখানে 6 6 এ, আলটিমেটলি 5 6 এ। দেন এখানে আমরা কি দেখব, 6 ম্যাপ করছে 4 এ, অ্যান্ড এখানে 4 ম্যাপ করছে অন এ, দ্যাট ইজ 6 কোথায় ম্যাপ করছে, 6 অন এ ম্যাপ করছে, দ্যাট ইজ ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। তাহলে এখানে কি ছিল, সাইকেলটা ডিসজয়েন্ট ছিল না, কিন্তু আমরা এখানে কি পেলাম, একটা সিঙ্গেল সাইকেল পেলাম, যেটা 6 লেন্থের সাইকেল, এবং এটা ডিসজয়েন্ট, এর সাথে কোনো সাইকেল প্রোডাক্ট আকারে নেই যে ডিসজয়েন্ট নয়, এটা সিঙ্গেল সাইকেল আকারে পেয়েছি যেটা 6 সাইকেল। এবং এখান থেকে আমরা কি বলতে পারি, যে এই সিগমার অর্ডার কি হবে, তাহলে 6 হবে, বিকজ আলটিমেটলি যে সিগমাটা আমরা ধরেছি সেটা অ্যাকচুয়ালি এই সিগমাটা, এই 6 সাইকেলটা, তো এখান থেকে আমরা অর্ডারটা বের করতে পারছি ইজিলি। এবং এর আগে যেটা এক্সাম্পল দিয়েছিলাম, যে এখানে যে সিগমার এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম অন টু টি 4, অন টু 2 4, এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি এই সাইকেলটা, তাহলে এর অর্ডার কত হবে, অন টু 2 4, এটা অ্যাকচুয়ালি অর্ডার অফ অন টু 4। সিঙ্গেল সিঙ্গেল লেন্থের সাইকেলগুলোকে আমরা নাও লিখতে পারি, তো এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, এটা 3 সাইকেল, অ্যাকচুয়ালি 3 লেন্থের সাইকেল এটা,
তো এর অর্ডার কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। তো অর্ডারগুলো আমরা এভাবে বের করব। যখন কোনো পারমুটেশন এরকম ডিসজয়েন্ট ফর্মে থাকবে না, সেটাকে ফার্স্টে আমরা ডিসজয়েন্ট ফর্মে এক্সপ্রেস করব, দেন তারপর আমরা দেখব যে তার অর্ডার কত আসছে। এরপর দেখো, তাহলে অর্ডার আমরা কোন কোন পারমুটেশন গুলোর পেয়েছি, অনলি আর সাইকেল যেগুলো আছে সিঙ্গেলটন, অনলি সেই পারমুটেশন গুলোর আমরা অর্ডার বলতে পেরেছি যে অর্ডার আর। কিন্তু যদি একটা সিগমাকে আমরা এইভাবে নিই 1 2 3 4 5, যেটা ধরে নিলাম S5 এর একটা পারমুটেশন, তাহলে এই টাইপের পারমুটেশন গুলোর অর্ডার কি রকম হবে? এটা কেন S5 এর মেম্বার? বিকজ এখানে কি হচ্ছে, সিগমা 1 ইকুয়ালস টু 2, সিগমা 2 ইকুয়ালস টু 3, সিগমা 3 ইকুয়ালস টু 1, সিগমা 4 ইকুয়ালস টু 5 অ্যান্ড সিগমা 5 ইকুয়ালস টু 4। এটা কি হয়ে যাচ্ছে, 1 1ও হচ্ছে, 1 2ও হচ্ছে। তো এটা S5 এর মেম্বার হচ্ছে। কিন্তু এর অর্ডার কিভাবে বলবো আমরা? আর সাইকেলের ক্ষেত্রে তো আমরা অর্ডার আর বলেছি, কিন্তু এই টাইপের যে পারমুটেশন গুলো থাকবে সেইগুলোর অর্ডার কি রকম হবে? দেখো, একটা জেনারেল ফর্মুলা আছে অর্ডারের, সেটাই আমি এখন বলছি। অর্ডার অফ অ্যান এলিমেন্ট ইন Sn, let sigma belongs to Sn. the sigma কিরকম ফর্মে থাকবে, C1 C2 CK, যেখানে ইচ C1 C2 CK এগুলোকে এক একটা সাইকেল, এবং সাইকেলগুলো কিরকম, ডিসজয়েন্ট। যদি ডিসজয়েন্ট আকারে না থাকে আমরা সেটাকে ডিসজয়েন্ট ফর্মে এক্সপ্রেস করে নেব। তো ডিসজয়েন্ট বোঝানোর জন্য কিভাবে লেখা হয়, CI ইন্টারসেকশন CJ ইজ ইকুয়াল টু ফাই, দ্যাট ইজ CI অ্যান্ড CJ। এটা কি ইমপ্লাই করছে, CI অ্যান্ড CJ disjoint cycle for all I not is equal to j। প্রত্যেকটা I not is equal to j এর জন্য CI এবং CJ কি হবে, ডিসজয়েন্ট সাইকেল হবে। দ্যাট ইজ C1 C2 আপ টু CK, প্রত্যেকটা সাইকেল কি ডিসজয়েন্ট। এই k সংখ্যক সাইকেলের মধ্যে কোনোটাই কোনোটার সাথে কমন হবে না, মানে কোনোটার এলিমেন্টই অন্য কোনো সাইকেলের এলিমেন্টের সাথে কমন হবে না, সবগুলোই ডিসজয়েন্ট হবে। আর যদি ডিসজয়েন্ট না হয় আমরা সেটাকে ডিসজয়েন্ট ফর্মে এক্সপ্রেস করে নিতে পারবো। আর অর্ডার বের করার জন্য আমাদের ডিসজয়েন্ট ফর্মে এক্সপ্রেস করতে হবে, যেভাবে আমি আগে দেখালাম। যেখানে অর্ডার অফ CI কি হবে, অ্যাকচুয়ালি লেন্থ অফ CI। যেহেতু লেন্থ অফ CI কি ধরলাম, ধরে নিলাম যে লেন্থ অফ CI ইকুয়ালস টু RI, মানে C1 এর লেন্থ R1, দ্যাট ইজ C1 R1 সাইকেল, C2 এর লেন্থ R2, দ্যাট ইজ C2 হচ্ছে R2 সাইকেল, R2 লেন্থের সাইকেল, CK হচ্ছে RK লেন্থের সাইকেল। আমরা R1 R2 RK এগুলো ভ্যালু জানি না, যখন আমরা এক্সাম্পল দেখব তখন আমরা জানবো। এটা কি, এটা অ্যাকচুয়ালি লেন্থ অফ CI। তাহলে এখানে অর্ডার অফ CI আমরা কত পেয়ে যাবে, এর আগেই যেটা আমি বলেছিলাম যে আর সাইকেলের লেন্থ অলওয়েজ আর হয়, তো CI আর আই সাইকেলের লেন্থ, CI সাইকেলের লেন্থ কত, RI, তো অর্ডার অফ CI কত হবে, RI হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখব যে অর্ডার অফ সিগমা কি রকম হবে। অর্ডার অফ সিগমা হয়ে যাবে LCM অফ লেন্থ অফ C1, লেন্থ অফ C2 up to length of CK, that is LCM of R1 R2 RK।
অ্যাজ এক্সাম্পল যদি আমি নিই, যদি অলরেডি সিগমা ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট আকারে থাকে, এই টাইপ থাকে 1 2 3 4 5, ধরে নিলাম এটা S5 এর মেম্বার, তাহলে এখানে কি এটা C1 এবং এটা C2, দুটো সাইকেলের প্রোডাক্ট আকারে আছে, যেখানে C1 C2 কি হচ্ছে ডিসজয়েন্ট। C1 C2 এখানে ডিসজয়েন্ট, যেটা আমি বলেছিলাম প্রত্যেকটা CI/CJ কে কি হতে হবে ডিসজয়েন্ট হতে হবে, এখানে কোনো কমন পয়েন্ট নেই, তো এরা ডিসজয়েন্ট। এবং অর্ডার অফ C1 কত 3, যেহেতু লেন্থ 3 C1 এর লেন্থ 3, এবং অর্ডার অফ C2 কত 2, যেহেতু C2 এর লেন্থ 2, তাহলে অর্ডার অফ সিগমা কত হবে LCM অফ অর্ডার অফ C1 অথবা লেন্থ অফ C1 এবং লেন্থ অফ C2, তাহলে এটা কত হবে LCM অফ 3 2, তাহলে সিগমার অর্ডার আমরা কত পেলাম 6। সিগমা যদি আর সাইকেল হয় 1 2 3 4 এই টাইপ হয়, S5 এর মধ্যেই ধরলাম, এটা কি 4 সাইকেল, S5 এর মধ্যে যদি নিই তার মানে কি 5 সেলফ ইমেজ 5 এই ম্যাপ করছে, তাহলে এটা C1 এটা C2, তাহলে এই ফর্মুলা অনুযায়ী এর আমরা অর্ডার বের করতে পারি। তাহলে অর্ডার অফ সিগমা কত হবে, ফার্স্ট লেন্থ অফ C1 কত 4 এবং লেন্থ অফ C2 কত 1, সরি সামনে LCM হবে, তাহলে এটা কত আসবে 4। তাহলে এখানেও দেখলাম যে 4 সাইকেল বা আর সাইকেলের যে পারমুটেশন গুলো হয় সেগুলোর অর্ডার অলওয়েজ আরই হয়। অ্যানাদার এক্সাম্পল নিয়ে যদি দেখি, এগুলো তো আমরা দেখলাম ডিসজয়েন্ট পারমুটেশনের জন্য। এবার ডিসজয়েন্ট পারমুটেশন যদি না থাকে, ধরে নিলাম আমি একটা পারমুটেশন নিলাম 1 2 3 3 4 5, যেটা S5 থেকে নিয়েছি, তাহলে এই দুটো ডিসজয়েন্ট ফর্মে নেই বিকজ 3 কমনে আছে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, সিগমাকে প্রথমে আমাদের ডিসজয়েন্ট ফর্মে এক্সপ্রেস করতে হবে। তাহলে সিগমাকে প্রথমে ডিসজয়েন্ট ফর্মে এক্সপ্রেস করব, তাহলে দেখবো কোথায়, তোমরা এটা ঘরে নিজে নিজে করতে পারো, আমি এটা করে দিচ্ছি। তাহলে অন কোথায় মুভ করছে, অন ম্যাপ করছে 2a, বিকজ অন এখানে অনে ম্যাপ করছে, দেন এটাতে 2a ম্যাপ করছে, দেন 2 এখানে 2a, দেন 2 এটাতে 3a, দেন 3 ম্যাপ করছে 4এ 4 4এ, দেন 3 4এ 4 5এ 5 5এ, 5 3তে, অ্যান্ড এখানে 3 অনে, তো 5 অনে, তাহলে এটা কি পেলাম 5 লেন্থের একটা সাইকেল পেলাম। তাহলে অর্ডার অফ সিগমা এখানে কত পাচ্ছি 5 পেয়ে যাচ্ছি। তাহলে এই টাইপের যে পারমুটেশন গুলো থাকবে, যেগুলো ডিসজয়েন্ট ফর্মে থাকবে না, সেইগুলোকে ফার্স্টে আমরা ডিসজয়েন্ট ফর্মে আনবো, তারপর আমরা সেটার অর্ডার বের করব এইভাবে। এরপর দেখব সাইকেল ডিকম্পোজিশন কি। সাইকেল ডিকম্পোজিশন, সিগমা বিলংস টু Sn, একটা এলিমেন্ট নিলাম পারমুটেশন, এবং সিগমা কিরকম ফর্মে থাকবে C1 C2 আপ টু Ck, যেখানে each Ci is disjoint and length of Ci equals to Ri। এবং এই সাইকেল ডিকম্পোজিশন বের করার ক্ষেত্রে আমাদের অন লেন্থের সাইকেলগুলোকেও অ্যাড করতে হবে। আমরা যখন অন লেন্থের সাইকেলগুলোকে এইভাবে লিখি
4, কিন্তু এটাকে আমরা এভাবে না লিখে অনেক এভাবেও লিখতে পারি, অন লেন্থের সাইকেলগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি। কিন্তু যখন আমরা সাইকেল ডিকম্পোজিশন বের করব তখন আমরা অবশ্যই এটাকে এই ফর্মেই লিখব। যদি এটা দেওয়া থাকে অবশ্যই আমরা এটা লিখব যে অন লেন্থের সাইকেলগুলোকেও আমরা অ্যাড করব। তাহলে সমস্ত সাইকেলগুলো অ্যাড করলে কি হবে, লেন্থগুলো যদি আমরা অ্যাড করি, এটা যদি S4 এর মধ্যে নিই তাহলে এটা 3 লেন্থের সাইকেল এবং এটা অন লেন্থের সাইকেল, তাহলে 3 + 1 কি হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। S4 এর ক্ষেত্রে যে কোনো পারমুটেশনে নিই না কেন, যদি আমরা লেন্থগুলোকে অ্যাড করি সেটা 4 এর সাথে ইকুয়াল হবে। S3 এর ক্ষেত্রে যদি আমি 1 2 3 নিই তাহলে এটা তো আমরা 3 এখান থেকে পেয়ে যাচ্ছি, বাস যদি 1 2 নিই তাহলে এখানে সাইকেল ডিকম্পোজিশন যখন আমরা বের করব তখন আমরা যেটা সিঙ্গেল লেন্থের সাইকেল হবে সেটাকেও আমরা অ্যাড করব। এটা S3 মেম্বার এবং এর লেন্থ 2 এবং এই সাইকেলের লেন্থ 1, দুটো অ্যাড করলে অলওয়েজ 3 এর সাথে ইকুয়াল হবে। দ্যাট ইজ এখানে যদি সিগমাকে আমরা এভাবে লিখতে পারি Sn এর ক্ষেত্রে, এবং C1 C2 Ck এর প্রত্যেকের লেন্থ যদি R1 R2 আপ টু Rk হয়, ইনক্লুডিং অন লেন্থ সাইকেল, মানে অন লেন্থের সাইকেলগুলোকে আমাদের ইনক্লুড করতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা কি দেখব, যে R1 প্লাস R2 প্লাস আপ টু Rk, এটা কি আসবে, এটা n এর সাথে ইকুয়াল হবে। n এর সাথে ইকুয়াল হচ্ছে, তাহলে প্রতিটা পারমুটেশনকে আমরা এভাবে লিখতে পারবো। তাহলে এরপর আমরা কি বলবো, যে R1 R2 Rk is called cycle decomposition, এটাকেই সাইকেল ডিকম্পোজিশন বলা হয়। এবং এই R1 R2 Rk যে আমরা এইভাবে পরপর লিখছি এটা অলওয়েজ কি হবে, ছোট থেকে বড় আকারে হবে। মানে অন লেন্থের সাইকেল যদি থাকে আমরা প্রথমে অন লিখবো, দুটো অন লেন্থের সাইকেল থাকলে দুবার অন লিখবো, বিকজ R1 equals to 1, R2 equals to 1। দেন 2 লেন্থের সাইকেল যতগুলো থাকবে ততগুলো লিখবো, দেন 3 লেন্থের, এইভাবে আমরা অ্যাড করব। তখন আমরা কি বলবো, এটা কি হয়ে যাবে, সাইকেল ডিকম্পোজিশন। যেমন এখানে এই পয়েন্টার ক্ষেত্রে যদি বলি 1 2 3, তাহলে এর সাইকেল ডিকম্পোজিশন কি হবে, 1 2, বিকজ এখানে কি আছে, প্রথমে যেটা অন লেন্থের সাইকেল সেটার জন্য 1 লিখলাম, এবং যেটা 2 লেন্থের সাইকেল সেটার জন্য 2 লিখলাম। এবং 1 2 3 এটার জন্য যদি বলি এর সাইকেল ডিকম্পোজিশন কি হবে, অনলি 3। এটার জন্য যদি বলি 1 2 3 এবং সিঙ্গেলটন লেন্থের যে সাইকেল 4, এটার সাইকেল ডিকম্পোজিশন কি হবে, অন দেন 3। এটা অন লেন্থের সাইকেল যেটা আছে সেটার জন্য, এবং এটা 3টা কেন, 3 লেন্থের সাইকেল। সবসময় ছোট থেকে বড় আকারে এইভাবে লিখতে হবে। অ্যাজ এক্সাম্পল যদি আমি বলি 1 2, এটা কি আইডেন্টিটি এলিমেন্ট, এর ধরে নিলাম S3 এর মধ্যে, তাহলে এর সাইকেল ডিকম্পোজিশন কত হবে, 1 1 1। এটা S3 এর মধ্যেই যদি আমি বলি, আর কি S3 এর মেম্বার পাবো, এইটা পাবো, অথবা 2 on 3, অথবা 3 on 2। এই তিনটেই 2 অর্ডারের আমরা এলিমেন্ট পাই S3 এর মধ্যে, যেখানে এইটা কি ইমপ্লাই করছে, এটা 3তেই ম্যাপ করছে সেলফ ইমেজ। তাহলে এই তিনটে এলিমেন্টের সাইকেল ডিকম্পোজিশন কিরকম হবে, 1 দেন 2, এটা হচ্ছে সাইকেল ডিকম্পোজিশন। দেন আমরা কি পাচ্ছি, এটা একটা পাচ্ছি, আর একটা কি পাচ্ছি, অন 3 2। এই দু টাইপস যে এলিমেন্ট আছে আমাদের 3 অর্ডারের, এর সাইকেল ডিকম্পোজিশন কিরকম হবে, 3। সিমিলারলি যদি আমরা S4 এর ক্ষেত্রে দেখি, S4 এর ক্ষেত্রে কি টাইপস পাবো, প্রথমে যেটা আইডেন্টিটি এলিমেন্ট আমরা পাই, এর সাইকেল ডিকম্পোজিশন কিরকম হবে, 1 1 1 1। দেন আমরা কি পেতে পারি, 1 2
3 4, এটা মানে কি 1 1 এ ম্যাপ করছে, 2 2 এ ম্যাপ করছে, এন্ড 3 4 এ ম্যাপ করছে, 4 3 এ ম্যাপ করছে। এই টাইপের আমরা আরো এলিমেন্ট পাবো, যেমন আর কি পাবো, 1 3 2 4, এই টাইপ আরো এলিমেন্ট পাবো, আরো টাইপস আছে, কিন্তু বাট এই টাইপ যেখানে দুটো 1 লেন্থের সাইকেল আছে এবং একটা 2 লেন্থের, এখানে সাইকেল ডিকম্পোজিশন কি আসবে, 1 1 2। এবং প্রত্যেকটা সাইকেল ডিকম্পোজিশনের লেন্থগুলো যদি অ্যাড করা হয়, 1 প্লাস 1 প্লাস, এখানে 4 আসবে, এখানে 1 প্লাস 1 প্লাস 2, এটাও 4 আসবে। মানে লেন্থগুলো অ্যাড করে আমরা অলওয়েজ 4 পাবো। এখানে কি পাচ্ছি, অ্যাড করলে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 3, 1 প্লাস 2 ইকুয়ালস টু 3, আর একটা 3। সিমিলারলি S4 এর মধ্যে আর কিরকম পাবো, এই টাইপের অনেকগুলো এলিমেন্ট পাবো, অথবা আমরা এটা পাবো 1 3 4, এই টাইপের যে পারমুটেশনগুলো আছে এর সাইকেল ডিকম্পোজিশন কি হবে, 1 3 4 সাইকেল যেগুলো আছে এই টাইপের সাইকেল পারমুটেশনগুলো সাইকেল ডিকম্পোজিশন কি হবে, 4। অথবা আমরা এরকমও পাবো S4 এর মধ্যে 1 2 3 4, 2 2 লেন্থের সাইকেল, এর সাইকেল ডিকম্পোজিশন কি হবে, 2 2। তো সাইকেল ডিকম্পোজিশন আমরা এভাবে পাবো। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 4কে এখানে S4 এর ক্ষেত্রে 4কে যতভাবে আমরা পার্টিশন করতে পারছি তত টাইপের আমরা সাইকেল ডিকম্পোজিশন পাচ্ছি। 4কে আমরা 1 1 1 1 এইভাবে পার্টিশন করতে পারি, 1 1 2 এইভাবে, 1 3 4 অথবা 2 2। এর বাইরে আমরা আর কোনোভাবে 4কে পার্টিশন করতে পারবো না, এবং প্রত্যেকটার জন্য কি পাচ্ছি, এই এর বাইরে এই টাইপ যতগুলো আমরা S4 এর মধ্যে পারমুটেশন অথবা এলিমেন্ট পাবো সব এই টাইপের মধ্যেই বিলং করবে। আইদার এই টাইপ হবে, এই টাইপ মানে কি দুটো টু লেন্থের সাইকেলের প্রোডাক্ট আকারে থাকবে এই টাইপের এলিমেন্টগুলো, অথবা 4 সাইকেল যেগুলো আছে এই টাইপের এলিমেন্ট পাবো। 1 3 এটা কি ইমপ্লাই করছে, একটা 1 লেন্থের সাইকেল এবং একটা 3 লেন্থের সাইকেল, মানে এই টাইপের এলিমেন্ট থাকবে। এটা কি বোঝাচ্ছে যে দুটো 1 লেন্থের এবং একটা 2 লেন্থের, মানে এই টাইপের এলিমেন্ট পাবো। আর এটা কি চারটেই 1 লেন্থের, এবং এর বাইরে আর কোনো রকমের এলিমেন্ট আমরা পাবো না। এবং এখান থেকে আমরা কি বের করতে পারবো, অর্ডার বের করতে পারবো। এই টাইপের যে এলিমেন্টগুলো পাবো সেগুলোর অর্ডার কিরকম হবে, এলসিএম অফ 2 2, বিকজ আমরা এলসিএম কাদের নিয়েছি, যে সাইকেলগুলো আমরা পেয়েছি, এটা যদি C1 হয় এটা C2 হয়, তাদের লেন্থের এলসিএম নিয়েছি, এবং এখানে লেন্থগুলোই আছে 2 লেন্থের সাইকেল ডিকম্পোজিশনে। তো আমরা যদি সাইকেল ডিকম্পোজিশন গুলো বের করতে পারি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে কি রকম অর্ডারের এলিমেন্ট আমরা পাবো। এই টাইপের যে এলিমেন্টগুলো আমরা S4 এর মধ্যে পাবো এর অর্ডার কত হবে, 2। তোমরা যদি বের করে দেখো এর অর্ডার 2 হবে। যেগুলো এই টাইপের হবে 4 সাইকেল, তার অর্ডার কি হবে, এলসিএম অফ 4 ইকুয়ালস টু 4। 4 সাইকেলের আমরা অলওয়েজ জানি লেন্থ অর্ডার 4 হয়। এই টাইপের যে এলিমেন্টগুলো থাকবে, মানে যার সাইকেল ডিকম্পোজিশন অন 3 হবে, বা এই টাইপের যে এলিমেন্টগুলো তার অর্ডার কত হবে, এলসিএম অফ 1 and 3 ইকুয়ালস টু 3। আর এটার ক্ষেত্রে দেখবো এই টাইপের এলিমেন্টগুলো অর্ডার কি হবে, এলসিএম অফ 1 1 and 2, দ্যাট ইজ এর অর্ডার কত হবে, 2। এবং এর অর্ডার তো আমরা জানি 1 আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা সাইকেল ডিকম্পোজিশন গুলো যদি বের করতে পারি তাহলে আমরা বলে দিতে পারবো যে S4 এর মধ্যে কি রকম অর্ডারের এলিমেন্ট আমরা পাবো। S3 এর ক্ষেত্রেও যদি তোমরা দেখো তাহলে এই টাইপের S3 কে কত রকম ভাবে পার্টিশন করা যায়, 1 1 1 1 2 and 3, এই তিন ভাবে পার্টিশন করা যায়, এবং এই তিন টাইপেরই এলিমেন্ট আমরা পেয়েছি। 3 3 যেটা সাইকেল ডিকম্পোজিশন আছে সেখানে 3 সাইকেল পেয়েছি। আর 1 2 এই সাইকেল ডিকম্পোজিশন কি বোঝাচ্ছে, 1 লেন্থের একটা এবং 2 লেন্থের একটা, এই টাইপের তিনটে পেয়েছি, কিন্তু এই টাইপের পেয়েছি। আর এটা আইডেন্টিটি, এর বাইরে আমরা আর কোনো টাইপের এলিমেন্ট পাইনি, মানে যতগুলো এলিমেন্ট পেয়েছি সাইকেল ডিকম্পোজিশন এইগুলোর মধ্যেই বিলং করেছে। এবং এই টাইপের এলিমেন্টগুলো অর্ডার এখান থেকে 1 পেয়েছি, এখান থেকে আমরা 2 পেয়ে যাবে, এখান থেকে 3। তাহলে আমরা কি সাইকেল ডিকম্পোজিশন থেকেও ডিরেক্ট অর্ডার বলতে পারছি। দেখো যার সাইকেল ডিকম্পোজিশন অনলি 3 তার অর্ডারও আমরা 3 পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কেন 2 পাচ্ছি, এলসিএম অফ 1 2 ইকুয়ালস টু 2।
তাহলে S5 এর ক্ষেত্রে আমরা সাইকেল ডিকম্পোজিশন কি রকম পেতে পারি? S5 এর ক্ষেত্রে S5 এর মধ্যে n ইকুয়ালস টু 5, দ্যাট ইজ এখানে 1 2 3 4 5, ডোমেনের মধ্যে 5টা এলিমেন্ট আছে এবং কোডোমেনের মধ্যেও। তাহলে এখানে কি রকম পাবো? দেখো, সাইকেল ডিকম্পোজিশন যত রকম পাবো তত রকম এলিমেন্ট পাবো, এবং এটা আমাদের বের করতে হবে যে 3 2 3 এই সাইকেল ডিকম্পোজিশনের এলিমেন্ট তো অবশ্যই পাবো, কিন্তু কতগুলো পাবো সেটা আমরা জানি না। সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তারও বেশি হতে পারে। সেটা বের করার আলাদা একটা প্রসেস আছে অথবা রেজাল্ট আছে, সেটা পরে আমি তোমাদের বলবো। তো ফার্স্টে দেখো কিরকম পেতে পারি। ফার্স্টে তো আমরা মানে কতগুলো সাইকেল ডিকম্পোজিশন পাবো, মানে 5কে কত রকম ভাবে আমরা পার্টিশন করতে পারবো এইটা পেয়ে যাচ্ছি। তো এক তো আইডেন্টিটি এলিমেন্ট আমরা এরকম পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা যে কোনো এইভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। যেটা নেই সেটা আমরা ধরে নেব, সেটাও সেলফ ইমেজ হচ্ছে। তো এটা তো 1 নম্বর হচ্ছে। আর কি রকম ভাবে পার্টিশন করতে পারি? অন অ্যান্ড 4 অ্যাড করলে কি পাচ্ছি? 5 পাচ্ছি। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই সাইকেল ডিকম্পোজিশনে কিরকম এলিমেন্টগুলো আসবে। আমি একটা এলিমেন্ট যদি এক্সাম্পল দিই, জাস্ট 2 3 4 5, এখানে অন লেন্থের সাইকেল একটা এবং 4 লেন্থের সাইকেল একটা। আরও আমরা এক্সাম্পল দিতে পারবো, ধরো 2 সেলফ ইমেজ হচ্ছে এবং অন 3 4 5, এই টাইপস আরও আমরা এলিমেন্ট পাবো, বাট এই টাইপসের অনেকগুলো পাবো। নেক্সট আমরা কিরকম পেতে পারি? S5 এর মধ্যে আমরা কি পেতে পারি? অন 1 3 এই টাইপ পেতে পারি। যদি একটা এক্সাম্পল দিই, অন লেন্থের দুটো এবং 3 লেন্থের একটা, এই টাইপ এলিমেন্টগুলো। নেক্সট আমরা কিরকম পেতে পারি? 1 1 1 2, এখানে কিরকম এলিমেন্টগুলো আসবে? 1 1 1 অ্যান্ড সরি এখানেও আমি একটু ভুল করলাম। 1 সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে অন সিঙ্গেল সাইকেল, এই সাইকেলটা সিঙ্গেল, এই সাইকেলটা সিঙ্গেল, মানে অন 1 এ ম্যাপ করছে, 2 2 এ ম্যাপ করছে, এবং এটা 3 সাইকেল। এখানে কি পাবো? ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, এটা 3 এবং এরপরে কি নিয়ে নিলাম 4 5, দ্যাট ইজ এটা কি ইমপ্লাই করছে? অন 1 এ ম্যাপ করছে, এই সাইকেলটা কি করছে? 2 2 এ ম্যাপ করছে, এটা 3 3 এ ম্যাপ করছে, এবং এখানে 4 5 এ ম্যাপ করছে এবং 5 4 এ ম্যাপ করছে। তো এটা এই টাইপের তিনটে অন লেন্থের সাইকেল এবং একটা 2 লেন্থের সাইকেল। নেক্সট আমরা কিরকম পেতে পারি? 2 অন 2 2 এই টাইপও পেতে পারি, যেখানে কি টাইপের এলিমেন্টগুলো আসবে। ধরে নাও আমি যদি একটা এলিমেন্ট দিই, এটা একটা, দেন 2 2 লেন্থে দুটো সাইকেল থাকবে, 2 3 এবং 4 5। আরও আমরা এলিমেন্ট পাবো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। নেক্সট আরও কীরকম পাবো? আমরা 2 3 টাইপ পাবো, যেখানে 2 লেন্থের একটা সাইকেল এবং 3 লেন্থের একটা সাইকেল। আর কীরকম পেতে পারি আমরা? আর আর আমরা পেতে পারি 1 1 1 2 1 2 2 1 3, মেবি আর আমরা পাবো না, এই অবধি হয়তো আমরা পাচ্ছি। তোমরা বাড়িতে চেক করে দেখো নিজের ঘরে, যদি এক্সট্রা পাও অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, আমরা এই টাইপের সাইকেল ডিকম্পোজিশন থেকে আমরা বলতে পারবো যে এই এলিমেন্টগুলোর অর্ডার কত। এর এই যেটা সাইকেল ডিকম্পোজিশন আছে বা এই টাইপের যে এলিমেন্টগুলো আছে, এর অর্ডার কত? LCM অফ 2 3 ইকুয়ালস টু 6। এই টাইপের এলিমেন্টগুলোর অর্ডার 6, এই টাইপের এলিমেন্টগুলোর অর্ডার 2 হবে, বিকজ LCM অফ 1 2 2 নিলে 2 আসে। এই টাইপের এলিমেন্টগুলোরও অর্ডার 2 আসবে। এই টাইপের এলিমেন্টগুলো কি হবে? অর্ডার 3 হবে, এটার অর্ডার 4 হবে, এবং এটার অর্ডার কি হবে? 1 হবে। তাহলে আমরা এখান থেকে কি করলাম? সাইকেল ডিকম্পোজিশন থেকে আমরা খুব ইজিলি এলিমেন্টগুলোর অর্ডারও বের করে দিতে পারলাম। তাহলে এখানে ম্যাক্সিমাম অর্ডার এলিমেন্ট কোনটা পেলাম? আমরা 6 পেলাম। তাহলে এরকমও কোশ্চেনে আসে যে ম্যাক্সিমাম অর্ডার এলিমেন্ট কত পাওয়া যাবে SN এর মধ্যে। S5 এর মধ্যে যদি বলা হয়, তুমি প্রথমে 5কে পার্টিশন করবে, যত রকম প্রকারের পার্টিশন করা যায়।
এবং তার মধ্যে থেকে দেখবে যে এলসিএম নিলে কোনটার অর্ডার সব থেকে ম্যাক্সিমাম আসছে। এখানে আমরা কি পেয়েছি, 6 পেয়েছি, তো এখানে কি হয়েছে 6। তাহলে এখানে দেখো যে S5 এর মধ্যে আমরা যে কোনো এলিমেন্টই যদি আমরা নিই অথবা যে কোনো পারমুটেশন যদি সিগমা আমরা S5 এর মধ্যে নিই, তাহলে এই সিগমার সাইকেল ডিকম্পোজিশন এখানে যতগুলো আমরা নোট ডাউন করেছি এইগুলোর মধ্যেই একটা হবে, এইগুলোর মধ্যে যে কোনো একটার সাথে সেম হবে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো, সিগমার সাইকেল ডিকম্পোজিশন যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কি তার অর্ডার ইজিলি বের করতে পারবো। তাহলে এখানে দেখো যে S4 এর স্ট্রাকচার সম্পর্কে যদি আমি বলি, যে S4 এর সাইকেল ডিকম্পোজিশন আমরা কি পেয়েছি, এইগুলো পেয়েছি। আমি আবার নতুন করে একটা লিখছি, স্ট্রাকচার অফ S4। তাহলে S4 এর মধ্যে কিরকম পারমুটেশন গুলো থাকবে, যেখানে সিগমা ইজ এ 1-1-1-2 ম্যাপ, যেখানে এই সেটের মধ্যে 1 2 3 4 মানে 4টে এলিমেন্টই আমরা পাবো। তাহলে এখানে S4 এর ক্ষেত্রে কি দেখেছি, আমরা সাইকেল ডিকম্পোজিশন কিরকম পেয়েছি S4 এর ক্ষেত্রে, 4টেই অন লেন্থের সাইকেল, দেন দুটো অন লেন্থের একটা টু লেন্থের, দেন একটা অন লেন্থের একটা 3 লেন্থের, দেন আমরা কি পেয়েছি 2 লেন্থের, দেন 4 লেন্থের সাইকেল, এইগুলোই পাবো। তাহলে S4 এর মধ্যে আমরা কি এলিমেন্ট পাবো, S4 এলিমেন্টগুলোকে যদি আমি লিখি, প্রথমে তো অর্ডার অফ S4 কত, 4 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 24। তাহলে S4 এর মধ্যে কি আসবে, প্রথমত আইডেন্টিটি এলিমেন্ট আসবে, যেটা হচ্ছে 1 2 3 4, 4টেই অন লেন্থের সাইকেল। দেন আমরা কি পাবো, এটা অ্যাকচুয়ালি কি দুটো অন লেন্থের একটা টু লেন্থের, দ্যাট ইজ 2 সাইকেল যেগুলো আছে, যদি আমরা এইভাবে লিখি 1 2 3 4, তাহলে আমি কি বলেছিলাম এই টাইপের এলিমেন্টগুলোকে আমরা সিঙ্গেলটন সাইকেলগুলোকে বাদ দিয়েও লিখতে পারি, তো এইভাবেও লিখতে পারবো। তো এটা একটা পেলাম। আর কি পেতে পারি, 1 2 1 3 1 4, নেক্সট আসছে 2 3 2 4 অ্যান্ড 3 4 তো আমরা আগেই নিয়েছি। তাহলে এখানে কতগুলো টু লেন্থের সাইকেল পেলাম, 6টা। নেক্সট আমরা কি পাবো, একটা অন লেন্থের এবং একটা 3 লেন্থের, দ্যাট ইজ এটা কি 3 সাইকেল অ্যাকচুয়ালি, যদি অন লেন্থের গুলোকে আমরা রিমুভ করি। এটা কি ছিল 2 সাইকেল, এটা 4 সাইকেল। নেক্সট আমরা কি লিখবো, 3 সাইকেল গুলোকে লিখবো 1 2 3, এখানে 4 নেই মিন্স 4 কে আমরা এভাবে লিখতে পারি, অথবা এটা আমরা রিমুভও করতে পারি। তো এটা একটা আসছে। নেক্সট আসছে 1 3 2, যেটা এই দুটো একে অপরের ইনভার্স, 1 2 3 কে ইনভার্স করলে আমরা এটা পেয়ে যাব। নেক্সট আমরা পাচ্ছি 1 2 4, দেন এর ইনভার্স যদি করি তাহলে 1 4 2 পাবো। তোমরা চেক করে দেখতে পারো, দুটো অপারেট করে তোমরা দেখবে আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে যাবে। নেক্সট 1 3 4 অ্যান্ড 1 4 3, নেক্সট আমরা পাচ্ছি 2 3 4 অ্যান্ড 2 4 3। তো এখানে কতগুলো পেলাম, এই 8টাই পাবো, এর বাইরে আর পাবো না। এরপর আমরা কি রকম নেব, দুটো টু লেন্থের সাইকেল, যেখানে কি আসবে 1 2 3 4, এটা একটা হয়ে গেল। এরপর নেব 1 3 2 4, নেক্সট আমরা নেব 1 4 2 3, এই তিনটেই পাবো, এর বাইরে আর টু লেন্থের সাইকেল আমরা পাবো না। তো এটা আমরা এরপর আমরা কি নেব, 4 লেন্থের যে সাইকেলগুলো পাবো সেগুলো, সেখানে আসবে কি 1 2 3 4 এবং 1 2 4 3, 1 3 2 4, 1 3 4 2, এখানে 6টা পাবো, যেখানে এটার ইনভার্স করলে আমরা এটা পাবো। এরপর আর একটা যেটা পাবো 1 4 2 3 এবং 1 4 3 2, এবং 4টেই আলাদা।
তোমরা চেক করে দেখতে পারো। এখানে অন 2 এ ম্যাপ করছে 2 3-তে, এখানে অন 2-এ 2 4-এ, এখানে অন 3-তে 3 2-এ, অন 3-তে 3 4-এ, এই ছটাই আলাদা হবে এবং এই দুটো একে অপরের ইনভার্স হবে, এই দুটো একে অপরের ইনভার্স হবে এবং এই দুটো একে অপরের ইনভার্স হবে। তাহলে এখানেও কটা পেলাম? 6টা। তাহলে দেখো এখানে 6টা পেলাম, এখানে 8টা পেলাম, 14টা, এখানে 3টে পেলাম 17, এখানে 6টা পেলাম 23 এবং এখানে একটা 24। তাহলে আমাদের S4 এর অর্ডার কত ছিল? 24। তো আমরা এখানে 24টা এলিমেন্ট দেখাতে পেরেছি, যেখানে প্রত্যেকটা এলিমেন্টের সাইকেল ডিকম্পোজিশনগুলো আমরা দেখলাম, এগুলো সেগুলো বুঝলাম। আজ এই অবধিই রাখছি, নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু নিয়ে আমি ডিসকাস করব।